চলে গেল তো ওয়াকফ সম্পত্তি, চলে গেল তো মাদ্রাসা, চলে গেল তো মসজিদ, খানকা, কবরস্থান। কি সমস্যা আছে? রাজ্য সরকার সাথ দিচ্ছে তো। রাজ্য সরকার যা বলে সত্যিই বলে, মিথ্যে তো বলে না, আমাদের ধোকা তো দেয় না। এই সরকার ক্ষমতায় থেকে নিজে হাতে করে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়েছে। তারপরেও অনেকজন বলবে যে এই সরকারকে ভোট দাও, না হয় ওয়াকফ সম্পত্তি থাকবে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ওয়াকফ সম্পত্তি এই সরকার রুখে দিতে পারে, আরে ওয়াকফ সম্পত্তি আর আছে কোথায়? আর এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই সরকার তো নিজে হাতে করে ওয়াকফ সম্পত্তিগুলোকে বেহাত করে দিল। আর এই সরকার যদি পরের বার আবার ক্ষমতায় আসে, তাহলে মনে রাখবেন, শুধু তো এবার ওয়াকফ সম্পত্তি গেল, মাদ্রাসা মসজিদ গেল, পরের বার নিজেদের ঘর বাড়ি সব কিছুই চলে যাবে, আর কিচ্ছু বাকি থাকবে না। তো বড় ভাইজান কি বলছে আপনারা শুনুন। খবর পেয়েছেন তোমার রাজ্য সরকার ওয়াকফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? এই খবর পেয়েছেন তো নাকি? খুশি তো নাকি আপনারা সব? কেন খুশি নয়? আরে সরকার যখন সাথ দিচ্ছে, অসুবিধা কি আছে? এ কখনো ধোঁকা দিতে পারে? অতএব এই যে আজকে আমাদের ওয়াকফ চলে গেল, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, চলে গেছে, ওয়ান নেই। ও বেকারের ময়া খাজা খেতে লাভ নেই। এবারে গজবের অপেক্ষা করো। কেন? আমরাই মসজিদকে শেষ করেছি, অন্য কেউ করেনি। আমরাই কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসাকে আমরা শেষ করেছি, অন্য কে করবে? আমরা নিজেরা গাফলতি করেছি। আমরা জানে গানে, ফাংশনে, যাত্রায়, সিনেমায় বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জালিম নেতাদের পিছনে ঘুরেছি। আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে চিল্লাচ্ছিল, তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি। কি বলেছো তো নাকি? অতএব সব শাস্তি অপেক্ষা করো।